কাঁঠাল বীজ তোমরা কিভাবে পরিষ্কার করে সাদা দপদপে বানাবে, তো সেই টিপসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। তো যারা কাঁঠাল বীজ খেতে ভালোবাসো তাদের জন্য তো অনেক হেল্পফুল হবে। খুব সহজেই সাধারণ ঘরোয়া উপায়ে এই বীজগুলো তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তো চলো দেখে নাও কিভাবে আমি করছি। তো এই যে কাঁঠাল বীজের কোষ দেখতে পাচ্ছ, কাঁঠাল বীজ এখান থেকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে, কিন্তু বেশি শুকনো করা চলবে না। তো দেখতে পাচ্ছ এরকম আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। একদম 2-3 দিন হবে, তো সেই অবস্থায় এটা রান্না করতে হবে। বেশি শুকনো হয়ে যাওয়ার পর অতটাও টেস্টি হয় না। তো এই যে দেখতে পাচ্ছ সব কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। আর আমি রেসিপিটা বানাতে আমার একটু লেট হয়েছে, যার জন্য 1-2 কাঁঠাল বীজ একটু শক্ত হয়ে গিয়েছে ভেতর থেকে, কিন্তু কিছু টাটকার কাঁঠাল বীজও রয়েছে। তো সেগুলো কিভাবে আমি তাড়াতাড়িভাবে পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তো এই যে কাঁঠাল বীজ নিয়েছি দেখতে পাচ্ছ, তারপর একটা বটির সাহায্যে কাঁঠাল বীজটাকে কেটে 2 খণ্ড করে নিচ্ছি। যেহেতু একটু শুকনো হয়েছিল, বীজের খোসাগুলো অটোমেটিক ফেটে ফেটে গিয়েছে, আর কিছু কিছু তো অটোমেটিকভাবে উঠেও আসছিল। তো এই যে টাটকা যে কাঁঠাল বীজগুলো, ওগুলোতে খুব সহজেই তাড়াতাড়িভাবে পরিষ্কার করা যায়। তো এই টিপসটা যদি তোমরা ফলো করো, তোমরাও বাড়িতে তাড়াতাড়ি করেই কাঁঠাল বীজের যে লাল অংশটা ওটা পরিষ্কার করে নিতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি 1-2 একটু বেশি শুকনো হয়ে গিয়েছিল, যার জন্য একদম ছোট ছোট হয়ে গিয়েছে, আর কিছু নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো ফেলে দিয়েছি। তো এই রকমভাবে সব দানাগুলো আমি পরিষ্কার করে এরকম কেটে নিয়েছি 2 ভাগ করে। তো এখন আমি গ্যাসে চলে যাব। এখানে একটা সসপ্যানে জল বসিয়েছি, হালকা গরম জল, খুব বেশি গরম না, হাত দেওয়া যাবে এই রকম অবস্থায় দেখে নিতে হবে। তো গ্যাস বন্ধ করে আমি আবার একটা পাত্র নিয়ে নিয়েছি, স্টিলের পাত্রে। এই যে জলটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো গরম জল, হালকা গরম জল, হাত দেওয়া যাবে এই রকম। তো তারপর এখানে নিয়েছি একটা পাতিলেবু। তো তোমরা চাইলে একটা গোটা পাতিলেবু ব্যবহার করতে পারো, বাড়িতে আমার খুব কম ছিল, যার জন্য আমি কম দিয়েই তোমাদের সাথে টিপসটা শেয়ার করলাম। তোমরা চাইলে একটা গোটা পাতিলেবু দিয়েও এই পদ্ধতিটা করে নিও। তো এই যে পাতিলেবুটা পুরোটা দিয়ে দিয়েছি, ভালো করে। আর এখন যে কাঁঠাল বীজগুলো কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ অপোজিট সাইডটা কেমন লাল লাল হয়ে আছে। তো সেগুলো যাতে তাড়াতাড়ি খোসাগুলো উঠে যায়, যার জন্য এই প্রসেসটা। তো গরম জলে কাঁঠাল বীজগুলো তোমরা সব পুরোপুরি দিয়ে দেবে। তো তারপর ঢাকা দিয়ে এটাকে সারা রাত রেখে দেবে এরকমভাবে। রাতে এই কাজটা করে রেখো, সকালে তোমরা তারপর দেখবে ম্যাজিক। তো সকালে যখন তোমরা ঢাকা খুলবে, দেখবে অটোমেটিকভাবে কিছু কিছু খোসা এর থেকে বেরিয়ে আসছে। খুব বেশি কষ্ট করতে হবে না, জাস্ট হাতে করে ঘষে দিলেই খোসাগুলো উঠে যাবে এই রকম পদ্ধতিতে। দেখতে পাচ্ছ অনেক কাঁঠাল বীজ এইরকমভাবে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। যেগুলো খুব বেশি শক্ত হয়ে গিয়েছিল, ড্রাই হয়ে গিয়েছিল, ওগুলো উঠতে একটু লেট হচ্ছে, না হলে বাকি সব খোসাগুলো সুন্দর করে উঠে গিয়েছে, একদম সাদা ধবধবে। তো এই যে দেখতে পাচ্ছ, তো এই রকমভাবে কিছু ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি। এটা এইরকমভাবেও তোমরা করে নিতে পারো। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, 2টো টিপস সাহায্যে তোমরা এই কাঁঠাল বীজের খোসা তুলে নিতে পারো। দেখতে কি সহজের মধ্যে উঠে যাচ্ছে, বেশি ঘষা শক্ত, বেশিক্ষণ সময় দিতে হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছ খুব সহজে জাস্ট হাতে করে একটু ঘষে দিলেই এটা একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এই রকমভাবে সব খোসাগুলো খুব সহজে উঠে যাবে, বটি নিয়ে বেশিক্ষণ সময় দিয়ে কাটাকুটির কোনো দরকার হবে না। তো এই যে, তো চলো আরেকটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। তো ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যে লাল লালগুলো ছিল, তো ওগুলো আমি এই যে দেখতে পাচ্ছ একটা বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি, মুখটা বড় বোতল, এইরকম বোতলে। তো তারপর ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব, যেরকমভাবে জল ঝাঁকানো হয়ে থাকে। তো কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলে যখন একটা অন্যর গায়ে লেগে যাবে, তো তখন অটোমেটিকভাবে খোসাটা বেরিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ বোতলের সাহায্যে আমি ঝাঁকিয়ে নিয়েছি। কিছুক্ষণ সময় দিয়ে এটা করে নিতে হবে। আর বোতলে পুরোপুরি এটা দেওয়া যাবে না, একটু খালি রেখে তারপর এটা করতে হবে। দেখতে পাচ্ছ
যে কাঁঠাল দানাগুলো দিয়েছিলাম একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, এমনকি লাল লাল দাগ যেগুলো ছিল সেগুলো ছোটো ছোটোভাবে বেরিয়ে এসছে। আর যে একটু লাল কালারটা হয়ে গিয়েছে কারণ এটা অনেক দিনভাবে শুকনো হয়েছে, তো সেই জন্য তা মানে লাল হয়ে গিয়েছে বেশি শুকনো হওয়ার জন্য। কিন্তু যেগুলো একদমই 2-3 দিনের মাথায় তোমরা পরিষ্কার করবে তো একদম সাদা দপদপে কাঁঠাল বীজ বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি কাঁঠাল বীজটা পরিষ্কার করে নিয়েছি। কেমন লাগলো আজকের টিপসটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কাগজি লেবু দেওয়ার জন্যই তাড়াতাড়ি খোসাটা উঠে এসছে। তো তোমরা চাইলে একটা গোটা কাগজি লেবু দিয়েও এটা করতে পারো, কোনো প্রবলেম নেই। দেখতেই পাচ্ছ একদম সাদা দপদপে কাঁঠাল বীজ আমি পেয়ে গিয়েছি, কিন্তু সাদা সাদা খণ্ড ছিল যার জন্য একটু কালারটা ওরকম লাগছে, কিন্তু একদমই পরিষ্কার। আর সত্যিকারে এটা অনেক সহজ পদ্ধতিতে হয়ে থাকে, তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এরকমভাবে কাঁঠাল বীজ পরিষ্কার করে রান্না করে খেও। কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নতুন ভিডিওটা।